দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার ভিতর থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে আমি বুলবুল হোসেন। দর্শক, কিছু সময় পর পরে কিন্তু ককটেল সদৃশ্য বস্তু কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটছে এই আলিয়া মাদ্রাসা, এবং ইতিমধ্যে কিন্তু মোট 6টি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি, এবং এই মুহূর্তে কিন্তু পুরো আলিয়া মাদ্রাসা এলাকা কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং বাইরে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা অবস্থান করছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমিশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলাম, বেশ বিকেল থেকে কিন্তু বিভিন্ন স্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আলিয়া মাদ্রাসা এবং বিভিন্ন স্থানে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, এবং এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছে যে আলিয়া মাদ্রাসা রয়েছে, সেই আলিয়া মাদ্রাসার ভিতরে অংশে কিন্তু কিছু সময় পর পরে কিন্তু ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটছে, এবং ইতিমধ্যে কিন্তু মোট 6টি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছে, এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে পুরো আলিয়া মাদ্রাসা এলাকায়। দর্শক, আমরা যদি একটু দেখাতে চাই, বিভিন্ন দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু যে আলিয়া মাদ্রাসার যে গেট রয়েছে, মূল ফটক রয়েছে, সেখানে তারা কিন্তু অবস্থান করছেন, এবং ভিতরে যে পরিবেশ, ভিতরে যদি আমরা একটু বলি, ভিতরে কিন্তু কিছু সময় পরে পরে কিন্তু ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটছে, এবং কিছু সময় পূর্বেও কিন্তু আরও একটি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটছে, এবং এতে করে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে পুরো আলিয়া মাদ্রাসা এলাকা। এবং এখানে যারা রয়েছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি, এখানে বাহিরে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছেন, এবং ভেতরে আমরা যদি একটু দেখাতে চাই, ভিতরে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, এবং যেমনটি বলছিলাম মোট 6টি ককটেল সদৃশ্য বস্তুর কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং এতে করে আতঙ্কে রয়েছেন পুরো এলাকাবাসী এবং এখানে শিক্ষার্থী যারা রয়েছেন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে আলিয়া মাদ্রাসার ভিতরের বর্তমান পরিস্থিতি। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, বিভিন্ন দলের নেতাকর্মী তারা কিন্তু অবস্থান করছেন, এবং যেমনটি আমরা বলছিলাম, কিছু সময় পর পরে কিন্তু ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটছে, এবং ইতিমধ্যে কিন্তু মোট 6টি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখানে, এবং এতে করে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায়। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমিশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই এবং জানতে চাই, ভাই একটু এখানে মূলত কি ঘটেছে, কিছু সময় পর পর যে শব্দগুলো হচ্ছে একটু বলবেন? আসলে আমরা তো, আপনি এখানে দাঁড়ান, আমি এখানে দাঁড়ান। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, আলিয়া মাদ্রাসার ঠিক সামনে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন, এবং এখানে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে, এবং যেমনটি বলছিলাম, কিছু সময় পর পরে কিন্তু ককটেল সদৃশ্য বস্তুর কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটছে, এবং ইতিমধ্যে মোট 6টি কিন্তু ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের সুবিধা আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এই যে আলিয়া মাদ্রাসা রয়েছে সেই আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু অবস্থান করছেন। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখানোর চেষ্টা করছে, এখানে যে বর্তমান পরিস্থিতি বলছিলাম, বা একটু বলবেন এই যে কিছু সময় পর পরে যে ককটেল সদৃশ্য, এরা গুপ্তরা কোথা থেকে মারার, অত গুপ্ত, ওরা তো লুকিয়ে থাকে, লুকিয়ে কত পরে পরে যে যায় একটা করে আওয়াজ হয়, একটা করে ফুলকি বাড়ে, এটা গুপ্তদের কাজ, গুপ্তরাই করতেছে, ওরা কই এটা আমরা কেউ জানি না। কোনো শিক্ষার্থী আছে এটাও আমরা সেও জানি না, গুপ্তরা থাকতে পারে, কিন্তু আমরা সাধারণ কোনো শিক্ষার্থী না, সাধারণ শিক্ষার্থী আমাদের সাথে আন্দোলনের ভিতরে থাকতে পারে না, ওরা ভিতরে তালামেরা উপর থেকে মারতেছে, কোনা দিয়ে মারতেছে, কোন জায়গায় মারতেছে কেউ তো বলতে পারতেছি না। আমরা আতঙ্কিত, আমরাও আসি, ওদের ওদিক দিয়ে ঢুকতেছে, আমরা আতঙ্কিত, আমরা বারবার এখানে আসি, একসাথে কেউ নাই, তো আর এইভাবেই মারতেছে। এই কিছু সময় পর পর যে ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটছে, এতে করে কি আপনারা আতঙ্কিত? আমরা অবশ্যই আতঙ্কিত, বিদায়ী যে এখানে দাঁড়ায়, আমরা সাধারণ ছাত্রদের সেফটির জন্য এই জায়গায় দাঁড়িয়ে আছি, সাধারণ শিক্ষার্থীর জন্য। ককটেল ছোড়া হচ্ছে, আমাদের মাঝে ইডো নিক্ষেপ করে, কোথা থেকে আসে এটা আমরা জানি, ইডো নিক্ষেপ করা হয় মাঝে মাঝে।
আমাদের উচিত হচ্ছে আমাদের এই যে আলিয়া মাদ্রাসার যে প্রশাসন আছে তাদেরকে উচিত হচ্ছে এই যে ছাদগুলো চেক করানো, ওরা উপরে থাকতে পারে সম্ভবত। একের পর এক আপনারা তো এখানে আছেন, শুনতে পাচ্ছি যে একের একবার বিস্ফোরণ ফোটানো হচ্ছে, এগুলো তো দেখা দরকার, প্রশাসন দায়িত্ব নেওয়া উচিত। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার ভিতরের সর্বশেষ প্রতিক্রিয়া জানাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে যেমনটি দেখানোর চেষ্টা করছি এবং যেমনটি বলছিলাম ইতিমধ্যে কিন্তু মোট 6টি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে এই আলিয়া মাদ্রাসার ভিতরে, এবং এখানে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং বাইরে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন, এবং বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আলিয়া মাদ্রাসার যে গেট রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে মূলত কোথায় কোথায় এই যে বিস্ফোরণগুলো ঘটেছে, এই যে এই স্থানটি দেখতে পাচ্ছেন, এই স্থানে কিন্তু কিছু সময় পূর্বে কিন্তু এই যে ককটেল সদৃশ্য বস্তু সেটি কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং আমরা যদি একটু সামনে এগিয়ে যাই, সামনের দিকে কিন্তু এই যে ককটেল সদৃশ্য বস্তু সেটি কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও আলিয়া মাদ্রাসা সম্পূর্ণ খালি এমনটি বলা চলে, তারপরেও কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি কিছু সময় পর পর কিন্তু এই ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটছে। এবং এখানে যে স্থানটি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, এই স্থানে কিন্তু সর্বশেষ যে ককটেল সদৃশ্য বস্তুর যে বিস্ফোরণের ঘটনা সেটি কিন্তু ঘটেছে। এতে করে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং যে বিস্ফোরণটি ঘটেছে যে বাতাসে কিন্তু সেটির ঘ্রাণ কিন্তু এখনও আসছে, এবং যে ককটেল সদৃশ্য বস্তু সেটি কিন্তু এই যে স্থানটি রয়েছে এই স্থানটিতে কিন্তু কিছু সময় পূর্বে কিন্তু বিস্ফোরিত হয়েছে। এবং যেমনটি বলছিলাম কিছু সময় পরপরে কিন্তু ককটেল সদৃশ্য বস্তু কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং এখন পর্যন্ত মোট 6টি ককটেল সদৃশ্য বস্তুর কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলাম আজ বিকেল থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কলেজ সহ বিভিন্ন স্থানে কিন্তু ছাত্রদল এবং শিবিরের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করতে তারা চেষ্টা করেন। এবং এর পাশাপাশি রাজশাহী সিটিতেও কিন্তু ছাত্রদল এবং শিবিরের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু মুখোমুখি অবস্থান বিরাজ করছিল, এবং পরবর্তীতে ছাত্রদলের কিন্তু বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি ছাত্রদল কিন্তু কিছু সময় পর কিন্তু স্লোগান দিয়ে তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি জানানোর চেষ্টা করছেন, এবং অপরদিকে কিন্তু শিবিরের নেতাকর্মীরা তারা কিন্তু যে বাইতুল মোকাররম মসজিদ রয়েছে সেখান থেকে কিন্তু তারা কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করেছেন, এবং সেখান থেকে তারা কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু জানান দেওয়ার চেষ্টা করেছেন। এবং কিছু সময় পূর্বে কিন্তু শিবিরের পক্ষ থেকে কিন্তু একটি প্রেস ব্রিফিংও করা হয়েছে। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে কে কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে, এবং ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আলিয়া মাদ্রাসার সামনে অবস্থান করছেন। যদিও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এবং যেমনটি বলছিলাম আলিয়া মাদ্রাসার ভেতরে কিন্তু এখন পর্যন্ত মোট 6টি কিন্তু ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু এখনও ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন, এবং যেমনটি বলছিলাম কিছু সময় পরে কিন্তু আলিয়া মাদ্রাসার ভিতরে কিন্তু ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটছে, এবং এখন পর্যন্ত মোট 6টি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন, এবং এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। এবং যেমনটি বলছিলাম ইতিমধ্যে কিন্তু মোট 6টি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই আলিয়া মাদ্রাসার ভেতরে। এতে করে এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত
আরও একটি ককটেল সদৃশ্য বস্তু কিন্তু ককটেল সদৃশ্য বস্তু কিন্তু বিস্ফোরিত হলো এবং আশা করি যেমনটি দেখতে পাচ্ছেন। দর্শক, গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি বুলবুল হোসেন। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আবারও কিন্তু একটি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটল। এতে করে কিন্তু পুরো এলাকায় এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে এবং যেমনটি বলছিলাম কিছু সময় পরে কিন্তু এই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটছে। এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বল। দর্শক, এই মুহূর্তে রয়েছে আলিয়া মাদ্রাসার ঠিক সামনের ফটকে এবং কিছু সময় পরে কিন্তু ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনাগুলো ঘটছে এবং এতে করে কিন্তু আতঙ্কে রয়েছেন পুরো এলাকাবাসী। এবং যেমনটি বলছিলাম বিকেলে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন স্থানে কিন্তু ছাত্রদল এবং শিবিরের শিক্ষার্থীদের মধ্যে হাওয়া পাল্টানোর ঘটনাগুলো ঘটেছে এবং এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাঁটায় রাত 9:55 এবং এখন পর্যন্ত কিন্তু আলিয়া মাদ্রাসার সামনে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখন পর্যন্ত মোট 7টি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই আলিয়া মাদ্রাসায়। দর্শক, গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে আলিয়া মাদ্রাসার ভেতর থেকে সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটি বলছিলাম আলিয়া মাদ্রাসার ভিতরে কিন্তু এখন পর্যন্ত মোট 7টি কিন্তু ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যেমনটি বলছিলাম এতে করে কিন্তু আতঙ্কে রয়েছেন পুরো এলাকাবাসী এবং থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায় এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন এবং যে গেটে রয়েছে আলিয়া মাদ্রাসার যে গেট রয়েছে সেই আলিয়া মাদ্রাসার গেটের বাহিরে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছেন। দর্শক, এই ছিল এখানের বর্তমান পরিস্থিতি এবং যে কোনো খবরাখবর সবার আগে পেতে গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন এবং আমরা গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে আবারও যুক্ত করবো, সেটা কিন্তু গ্লোবাল টেলিভিশনের সঙ্গে থাকুন।